মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে। জামাতে ইসলামের অত্যন্ত সিনিয়র একজন সদস্য মুজিবুর রহমান রাষ্ট্রপতির দেয়া ভাষণের উপর আলোচনা করতে যেয়ে এই আহ্বান জানিয়েছে। আমি অনেকবার বলেছি যে জামাত ইসলাম আসলে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না, গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাস করে না। কারণ তার দলের নাম এবং তার ঘোষণার মধ্যেই আছে ইসলামী আইন প্রবর্তন করা, ইসলামী রাষ্ট্র কায়েম করা। সুতরাং এটা এক ধরনের গণতন্ত্রের সঙ্গে স্ববিরোধিতা বা প্রতারণা করে তারা এই রাজনীতিটা করছে। বাংলাদেশের জন্ম, বাংলাদেশের সংবিধান, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়। সংবিধান যেভাবে রচিত হয়েছে সেভাবেই তো রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র মানে কি? সমস্ত দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার হবে বাংলাদেশ। কিন্তু দেখেন, এই যদি হয়, এটা কিন্তু উনি তার ব্যক্তিগত কোনো মতামত তা না, তিনি সংসদে দাঁড়ায় বলছে। তাহলে এই সংসদেরই দরকার কি? এই সংসদে তো কোনো হিন্দু সদস্য নেই। জামাত ইসলাম নিজেও তো একজন হিন্দুকে নমিনেশন দিয়েছিল, সে যদি জিততো সেও তো পার্লামেন্টে আসতো। তাহলে আপনি কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন, তাহলে সেটা আপনি সৌদি আরব যান, মিডল ইস্টের আরব দেশগুলোতে যান। আরব দেশের যেই রাষ্ট্রের কাঠামো, সেটা তো গণতান্ত্রিক না। বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো, সংসদ, সবকিছু হচ্ছে গণতন্ত্র। তার মানে এখানে গণতান্ত্রিক আইন হবে, গণতান্ত্রিক সংসদ, গণতান্ত্রিক রাজনীতি, সবকিছু গণতন্ত্র। কিন্তু দেখেন, বলছে যে মানুষের আইনের কবর রচনা করে। তো মানুষই তো এই যে এখন সংবিধান যে সংশোধন করা হবে, কে করবে? মানুষ করবে না। সংবিধানটা তৈরি করছে কে? আইন কে তৈরি করছে? আইনসভার সদস্য হিসাবে মুজিবুর রহমান, তারা নিজেরা। মানে এত আত্মপ্রতারণামূলক কথাবার্তা, যেগুলি ওই যে ধর্ম নিয়ে রাজনীতি যেটা বলা হয়, ঠিক সেটাই করা হচ্ছে। মানে এই কথাগুলি শুনলে যে কোনো ধর্মপ্রাণ মানুষ বলে, ইয়েস, ঠিক, আল্লাহর আইন প্রতিষ্ঠা করো, কিসের মানুষের আইন, এগুলি চলতে পারে না। এগুলি হলো সুড়সুড়ি দেয়া। বাস্তবতা হচ্ছে বাংলা বিশ্বের যে কোনো আধুনিক রাষ্ট্র, সে যদি সামনে এগোতে চায়, তার আইন থাকবে, কানুন থাকবে, সংবিধান থাকবে, সেই সবগুলি কিন্তু মানুষই তৈরি করবে। হ্যাঁ, মানুষ কোনটা করবে না? মানুষ করবে না যে সে যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মের বিরুদ্ধে কোনো কিছু করবে না। তো বাংলাদেশে কি এমন কোনো পরিস্থিতি হয়েছে যেখানে মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে? বাংলাদেশে কি এমন কিছু করা হচ্ছে যেটা হিন্দুদের বিরুদ্ধে যাচ্ছে? বাংলাদেশ তো সব ধর্ম, সব বর্ণ, সবারই বাংলাদেশ। তাই এই বাংলাদেশে বলাই হচ্ছে যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, সবাই হচ্ছে বাংলাদেশী। আজকে এই যে বিভক্ত করা এবং এক ধরনের ধর্মীয় উন্মাদনা তৈরি করা কেন হচ্ছে? ওই যে ইসলামের নাম নিয়ে রাজনৈতিক দল করা, এবং যার লক্ষ্য থাকে হচ্ছে শরিয়া আইন প্রতিষ্ঠা করা। তো সেই শরিয়া আইন প্রতিষ্ঠা তো তাহলে তো সংবিধানই থাকে না, এই সংসদই থাকে না। তো এইগুলির আসলে কোনো সমাধান আছে? তিনি বলছেন যে আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশের মানুষের আইনের কবর রচনা করে আইনের মানে কোরআনের আইন প্রতিষ্ঠা করি। ধর্মের অনুশাসনগুলি হলো এই, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে ধর্মীয় অনুশাসন, যেমন আমি নামাজ পড়বো, রোজা রাখবো, এটার সাথে তো সংসদের আইন কোনো কিছু কনফ্লিক্ট করে না। হিন্দুরা যেমন পূজা করে, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে, বৌদ্ধরা করে, মুসলমানরা করে, তো সেইটার সাথে তো রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক নেই। কেন ব্যক্তিগত বা মানে গোষ্ঠীগত মানে ধর্মীয় আইনটাকে রাষ্ট্রের উপর চাপানো হচ্ছে? আর এটা যারা যখন চাপানোর চেষ্টা করেছে, তখনই কিন্তু রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, রাষ্ট্রে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে, যেটা নরেন্দ্র মোদী এটা করতে করতে ভারতের কিন্তু অনেকটা 12টা বাজায় দিচ্ছে। ভারতের সেই সংখ্যালঘুদের আর সেই অধিকারটা কিন্তু এখন নেই। এই মুজিবুর রহমান বা জামাতের সদস্যরা কি সেই দিকে ঠেলে দিতে চায় বাংলাদেশকে? এটা আমার প্রশ্ন। দর্শক।